الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ জাল্লা শানুহু অত্যন্ত দয়া এবং মায়া করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নেতা জনাব রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরাতুল মাঈদা এর ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই সকল কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করুন এবং আমাকে আলোচনা করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে মুত্তাকি বান্দাদের বিভিন্ন পুরস্কারের কথা ঘোষণা করেছেন। গত জুমায় আমি মুত্তাকিদের ৩ থেকে ৪টা পুরস্কারের কথা আলোচনা করেছি। আজ ইনশাআল্লাহ মুত্তাকিদের পুরস্কার সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মুত্তাকিদের পুরস্কার বর্ণনা করতে গিয়ে যে বিষয়টি বলেন যে মুত্তাকিরা যদি কোনো আমল করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করে, মুত্তাকি বান্দাদের দোয়া এবং আমল খুব সহজেই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা যারা হবে
খুব সহজেই কি হবে? কবুল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদা এর ২৭ নম্বর আয়াতে হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিলের কিছু ঘটনা বর্ণনা করে দিয়ে বলেন যে মুত্তাকি যারা হয় তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিচ্ছেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী ওয়াতলু আলাইহিম ওয়াতলু তুমি তিলাওয়াত করো আলাইহিম তাদের সামনে ওয়াতলু আলাইহিম তুমি তাদের সামনে বর্ণনা করো নাবা শব্দরত সংবাদ নাবা আলাই আদম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে সংবাদ দেওয়া হয়েছে বিল হক এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবনাই অর্থাৎ দুইজন সন্তান সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে এই বর্ণনাটি আপনি তাদের সামনে বলে দিন বিল হক। আর এই বর্ণনাটা হচ্ছে সত্য বর্ণনা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের যে ঘটনা ঘটেছে এই ঘটনার কথাটা তুমি তাদেরকে বলে দাও। কি ঘটনা ঘটেছে? যারা তোমার কাছে জানে কি বলে? কি ঘটনাটা ঘটেছে সে সময়? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পৃথিবীতে আগমনের পর যখন হাওয়া আলাইহিস সালামের মিলন দুজনের যখন সাক্ষাৎ হয়ে গেল এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঔরসে হযরত আদম আলাইহিস সালাম এর ঔরসে মা হাওয়া আলাইহিস সালাম এর গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসঙ্গে দুটি করে সন্তান দিলেন। কয়টা করে? দুটি করে সন্তান। তো প্রথমবার যে দুটি সন্তান হলো এটি ছিল একটা পুত্র আর একটা কন্যা। দ্বিতীয়বার ছিল একটা পুত্র আর একটা কন্যা। তো সে সময় বিধান ছিল, সে সময় মানুষ ছিল না, সে সময় কি মানুষ ছিল না, তারাই হয়েছে প্রথম মানুষ। তো পৃথিবীর মধ্যে বংশ বিস্তার হতে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় বিধান জারি করে দিলেন প্রথমবার পুত্র, দ্বিতীয়বারে কন্যা, দ্বিতীয়বারে পুত্র আর প্রথমবারে কন্যা। এই দুইজন বিবাহ সাথী হবে এবং তারপর পৃথিবীর মধ্যে মানুষের আবাদ হবে। এই অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে দুটি সন্তান হলো হাবিল, প্রথমবার হলো কাবিল, দ্বিতীয়বার হলো হাবিল। প্রথমবার হাবিলের সঙ্গে একটি কন্যা সন্তান হয়েছে এবং কাবিলের সঙ্গে একটি কি কন্যা সন্তান হয়েছে। তো নিয়ম অনুযায়ী কাবিলের সঙ্গে জন্ম নেওয়া সন্তানের বিয়ে হবে এবং কাবিলের সঙ্গে যে সন্তান মেয়ে জন্ম নিয়েছে তার বিবাহ হবে। এটি ছিল নিয়ম। যখন আদম আলাইহিস সালাম যখন কাবিলকে প্রস্তাব দিল যে তোমার সঙ্গে হাবিলের সাথে যে সন্তান যে মেয়েকে জন্ম নিয়েছে তার বিবাহ হয়, আর হাবিলের সঙ্গে তোমার সঙ্গে যে সন্তান যে জন্ম নিয়েছে তার বিবাহ হবে। কাবিল রেগে গেল। কাবিল কি হয়ে গেল? রেগে গেল। কারণ ছিল রেগে যাওয়ার কারণ হচ্ছে যে কাবিলের সঙ্গে যে মেয়েকে জন্ম নিয়েছিল এই মেয়েটা ছিল কি সুন্দরী। এই মেয়েকে বড় পাওয়া যায়, তার নাম ছিল আকলিমা। আরো অন্য নাম পাওয়া যায়। তো এই আকলিমা ছিল সুন্দরী, আর হাবিলের সঙ্গে যে মেয়েকে জন্ম নিয়েছে সে ছিল কি একটু কালো। দেখো সুন্দরী
সবাই বলছি কিনা সুন্দর যেদিকে সেই দিকে আমরাও ছুটছি। তো যাই হোক, সুন্দরকে সবাই ভালোবাসে, সুন্দরকে ভালোবাসা ভালো। তো আগেও যারা ভালো ছিল নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে হবে, কিন্তু হাবিল বললো যে আমরা হয়েছি, সুতরাং ওকে আমি বিবাহ করবো, ওকে বিবাহ করতে পারবে না। তো এই কথা বলার মাধ্যমে কাবিল কি করলো? কার বিধান লঙ্ঘন করলো? কার বিধান? আল্লাহর বিধান লঙ্ঘন করে দিল। আমরা কিন্তু আজকে আমরা নামাজি, আমরা সালাত আদায়কারী, আমরা তাকওয়াবান, নিজেকে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বলে দাবি করি, কিন্তু মাঝে মাঝে কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলোকে কি করি? কাটি করি। এটা আমাদের আছে অবস্থা। তো কাবিল কিন্তু সকল হুকুম পালন করলো, কিন্তু এক জায়গায় তিনি মানতে পারলেন না। তিনি বিভিন্ন যুক্তি উপস্থাপন করলেন, যুক্তি দিতে দিতে এক সময় বললেন যে এই আকলিমা আমার সঙ্গে জান্নাতে জন্মগ্রহণ করেছে, আর হাবিলের জন্ম হয়েছে দুনিয়াতে, সুতরাং জান্নাতি ব্যক্তি জন্মগ্রহণকারী আর দুনিয়ার জন্মগ্রহণকারী বিবাহ হতে পারে না। আকলিমা আমার, সে আমারই থাকবে, আমি অন্য কাউকে তাকে দেব না। এই কথা কাবিল বলল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের প্রতি ফরমান জারি করলেন যে তুমি এখন সব ক্ষেত্রে বলতেছি যে তুমি এখন তাদেরকে কুরবানি করতে বলো। কি করতে বলো? কুরবানি করতে বলো। যে যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গৃহীত হবে, তার কুরবানি যার গৃহীত হবে সেই ওই সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। তো নিয়ম অনুযায়ী কি করলো? হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে এটা বলে দিলেন, আর তারা কি করলো? কুরবানি করলো। তো কাবিল ছিল কৃষক মানুষ, সে কি করলো? কিছু গম আর কিছু ধান কি করলো? উৎসর্গ করলো, পাহাড়ের নিকট নিয়ে গিয়ে রেখে আসলো। আর হাবিল ছিল ছাগল ব্যবসায়ী, সে ছাগল পালন ব্যবসা করত। সে একটা মোটা তাজা সুন্দর আকর্ষণীয় একটা ছাগল কি করলো? পাহাড়ে গিয়ে রেখে আসলো, দুইজনে কাছাকাছি রেখে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৎকালীন কুরবানি কবুল হওয়ার নিদর্শন হিসাবে, যেহেতু তৎকালীন সময়ে মানুষ ছিল না, এই কুরবানির গোশত কিংবা এই কুরবানির সম্পদ তো সদকা হয়ে যায়। এই সদকাটা কে খাবে? এই সদকাটা কে খাবে? পূর্ব ছিল না, বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এসে যার কুরবানিটা গৃহীত হতো, কবুল হতো, তার কুরবানিটাকে জায়েজ দিত। আর এখন কাউকে জায়েজ দেয় আমাদের ওই নিদর্শন, ওই চিন্তা ভাবনা, ওই নিয়ম যদি এখনো চালু থাকতো, তাহলে আমরা কত নামাজ নিচে ধরা খাইতাম। কি আমাদের কুরবানি কবুল হয় আমরা জানি? আমার কেউ জানে না। মসজিদ দেওয়া সুন্দর করে বসতে থাকি, ঠিক কিনা? তো যাই হোক, সেদিকে যাবো না, সামনের বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানিটা কি করলো? জানায় দিল। আর কাবিলের কুরবানি কি হলো? গ্রহণ হলো না, ওখানে রেখে দিল। কাবিল রাগান্বিত হয়ে গেল যে এখন তো আর আমি পাবো না, এখন তো আর আমি তাকে পাবো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি বলতেছে যে মুত্তাকি বান্দা যারা হবে, তারা যখন কোনো কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি বান্দার কুরবানি কি করবে? কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমাদের কুরবানির গোশতের আমার কোনো প্রয়োজন নাই, ওয়ালা দিমাউহা, তোমার কুরবানির রক্তের আমার কোনো প্রয়োজন নাই, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম,
তোমাদের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ পালন করা প্রয়োজন ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সঙ্গে সঙ্গে তা পালন করে, এইরকম তাকওয়াবান ব্যক্তি যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মনের অবস্থানটাকে কবুল করে নেব। তাহলে কুরবানির যে পশু একে আল্লাহ রাব্বুল আলামিনের দরকার নাই, আর রক্তের দরকার নাই, চামড়ার দরকার নাই, রঙের দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দরকার কি? মনের অবস্থা। কে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে? ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তোমার প্রিয় জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় জিনিস কুরবানি করলো, 100 উট কুরবানি করে গেল, কুরবানি গৃহীত হলো না। এরপরে আবার 100 করলো, কুরবানি গৃহীত হলো না। এরপরে আবার করলো, গৃহীত হলো না। বারবার তোমার প্রিয় জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, গবেষণা করলেন, মনে মনে ভাবলেন দুনিয়ার জমিনে প্রিয় জিনিস তো আমার একটাই রয়েছে। 90 কিংবা 95 বছর বয়সে যখন আল্লাহর কাছে দোয়া করে আমার একটা সন্তান হয়েছে, নাম রেখেছি ইসমাঈল। আর এই সন্তান যখন জন্মগ্রহণ করেছে ওই সন্তানকে তার মা সহ আবার বসে দিয়ে এসেছি। এরপরে যখন সন্তান আমার নিকট এখন চলতেছে ফিরতেছে, আমার মহব্বত তার নিকট বেশি হয়ে গিয়েছে। এই মহব্বতের যিনি আমার ইসমাঈল, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাই বলা হয়ে যাচ্ছেন। সুতরাং এটাকে এখন কুরবানি করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছে। আজ যদি আমাদেরকে কাউকে বলা হয় যে হুজুর আপনার সন্তানকে কুরবানি দিতে হবে আল্লাহর নির্দেশ, তাহলে হুজুরও কিন্তু পলায়ন করবে। সন্তানকে যদি বলা হয় তোমাকে কুরবানি করা হবে আল্লাহর নির্দেশ, সন্তানও কিন্তু পলায়ন করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয়ই ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, নিশ্চয়ই তোমাদের সন্তান এবং তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা ফাসাদের কারণ। দুনিয়াতে যত ঝগড়া ফাসাদ, যত মামলা মোকদ্দমা, যত ফেতনা-ফেতনি, যত কিছু হয় সব কিছু কেন্দ্র করে দুইটা জিনিস, দুইটা জিনিসকে কেন্দ্র করে হয়। সন্তানকে নিয়ে লাগে, নয়তো সম্পদকে নিয়ে লাগে, ঠিক কিনা? আমরা বুঝতে পারছি হিসাব করে দেখবেন সন্তান আগে সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সন্তান আর সম্পদ তোমাদের জন্য ফিতনা। সময় সাপেক্ষে আরেকদিন এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুত্তাকি বান্দাদের পুরস্কার দিতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলো কবুল করে নেব। আর কি করব? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াগুলোকে কবুল করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুল আলাইহিম নাবা আবদিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনাগুলো তাদেরকে তিলাওয়াত করে শোনান, বর্ণনা করে শোনান, যাহা কি সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া আমিতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন দুইজন কুরবানি করলো, এই কুরবানি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কি করলো? গ্রহণ করা হলো। আর একজনের কুরবানি কি করা হলো? ওয়া আমিতাকাব্বাল মিনাল আখর, অন্যজনের কুরবানি ওখানে রেখে দেওয়া হলো, গ্রহণ করা হলো না। বর্ণনায় পাওয়া যায় যে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল মোটা কাটা একটি সুন্দর আকর্ষণীয় একটি ছাগল কিংবা গরু কুরবানির ওখানে রেখে দিয়ে এসেছিলেন। আর হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল কিছু গরু রেখে এসেছিল, কিন্তু এই গরুগুলো যখন রাখতে যায় তখন ভালো ভালো গরুগুলো ওখান থেকে কি করেছিল? ভালো ভালো গরুগুলো, ভালো ভালো ধানগুলো ওখান থেকে, ওই শীষগুলো ওখান থেকে টেনে টেনে বের করে নিয়েছিল। আর নিম্নমানের গরু এবং ধানগুলোকে তিনি কি করেছিল? কুরবানির জন্য রেখেছিল। আমরা হয়তো যারা কি করি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে যখন দান করতে যাই, ভালো মালগুলো দান করতে চাই না, ঠিক কিনা? ভালো মাল দান করতে চাই না, খারাপ মালগুলো দান করি। এমনকি আমরা যখন সন্তানগুলোকে ইসলামিক শিক্ষায় শিক্ষা দেই, তখন সন্তান, বাপের সন্তান 5টা রয়েছে, ওই 5টার মধ্যে যেটা হেবলা, ঠিক কিনা? যেটা হেবলা, যেটা এইদিকে আপনার নাকের ময়লা বসে আর এইদিকে একবার নাকের ময়লা বসে,
এইরকম সন্তান যেটি কথা বলতে পারে না, মা ডাক দিতে গিয়ে যখন 3 মিনিট তার অপেক্ষা শুনতে হয়, এইরকম সন্তান যখন একটা গর্ভে আসে, তখন এইরকম সন্তানের যখন আকার আকৃতি এবং ভাবভঙ্গি আমরা বুঝতে পারি, তখন হুজুরকে ডাকাইয়া সুন্দর করে দাওয়াত খাওয়াইয়া, যে হুজুর আমার এই সন্তানটা আল্লাহর রাস্তার জন্য রেখেছি। হয় কিনা? হয় কিনা? মাদ্রাসার মধ্যে দেখবেন কোন ছাত্র বেশি, যে কোন উদ্যোগন করেছে, কোন বাড়িতে খবর নিয়ে দেখবেন যে ওই কোন ছেলেরাও যাত্রা বাইরে এসে একটা ইঞ্জিনিয়ার কলেজে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে, আসে না নাই। কিন্তু যেটা কম চলে না, যেটা মেধা শক্তি কম, অন্য লাইনে যখন প্রথম শেষ হয়ে গেল, পারতেছে না আর বলে, তখন বলতেছে অন্য লাইনে যেত, সব দিকে যখন শেষই করলো, ফেল করলো, তো এখন একটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। কি বলে? চোরকে সারাদিন পিটাইলো, পিটাইতে মাগরিবের সময় যখন দেখলো আর চোর ধরা যাচ্ছে না, তখন বলতেছে যা ফিসাবিল্লাহ ছাড়ি দিলাম। তো আমরাই মনে হয় আপনি কি বলেন? সন্তান, 5টা সন্তান রয়েছে, তার মধ্যে যে সন্তানের মেধা সবচেয়ে বেশি, সেই সন্তানকে আল্লাহর রাস্তায় দিতে হবে, আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। কারণ এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। কি কোরআন? বিজ্ঞানময় কোরআন। এখন বিজ্ঞান জানতে গেলে হেবলাকান্ত ছেলে কি বিজ্ঞান জানতে পারবে? হেবলাকান্ত বিজ্ঞান জানতে পারবে না, নিরাধার কম বিজ্ঞান জানতে পারবে না, কথা ভালো করে বলতে পারে না, বিজ্ঞান ভালো করে জানতে পারবে না, সঠিক উচ্চারণ যারা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সঠিক তিলাওয়াত তার মধ্যে ভালো করে হবে না। আমরা কিন্তু দেখা যায় যেটি চলে না, ওইটা আল্লাহর রাস্তায়, শুধু দায়ের ক্ষেত্রে নয়, সন্তানকে লেখাপড়ার ক্ষেত্রে দেখা যায়, মানুষকে কথা বলার ক্ষেত্রে দেখা যায়, এরপরে দেখা যায় যে হাদিয়া তওবা দেওয়ার সময় দেখা যায় যে যেটা চলে না। কি বলে? যেটা চলে না, অন্য জায়গায় ফের পারছে 500 টাকার নোট চলে না, 2 দিকে পাইছে, মাঝখানে চেপ লাগাইয়া দিছে, সুন্দর করে আস্তে করে তারের কৌটে রেখে দিয়ে দিছে। বাস্তবতা বলছি আমার পাই অন্য জায়গায় যেহেতু তুই চলিস না, যা আমার রাস্তায় চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে ওই হাওয়াকান্ত ছেলেটাকে তুই আমার রাস্তায় দিয়ে দিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে আমার কুদরতি ফয়সালার মাধ্যমে তার মেধা বিকশিত করে দেই। বলেছে যেই সন্তান A+B হোল স্কয়ারের সূত্র মুখস্থ করতে পারে না, যেই সন্তানকে A+B হোল স্কয়ারের সূত্র মুখস্থ করাইতে গিয়ে শিক্ষক মহোদয় বারবার ব্যর্থ হয়ে গেছে, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেধা দিয়ে দেয়, আল্লাহর 30টা পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে বসায়া দিয়ে দেয়। চিন্তা করতে হবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ভালো জিনিস আমরা দেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবে? ভালো দিবে। হাদিসে পাওয়া যায় একটা দানা দান করলে পরে এই দানাটাকে বাড়াইতে 700 দানা পর্যন্ত করে দেয়। 1 টাকা দিলে পরে আস্তে করে বাড়াইতে 700 টাকা পর্যন্ত হয়ে যায়। গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করি, যদি আল্লাহ রাস্তায় পাতাম দেই, আল্লাহ রাস্তায় যদি চিঠা দেই, তাহলে আমার ক্ষেতের মধ্যে যদি আমি 10 কেজি চিঠা দেই, তাহলে এই 10 কেজি যদি 700 গুণ বৃদ্ধি হয়, তাহলে 900 কেজি হয়। কি বলে? 900 কেজি হয়। এখন দেখা গেছে ধান হয়ে গেছে, 1 বিঘে ধান কেটে তারপরে বাড়িতে নিয়ে এসে দেখি যে 3 মণ হয়েছে। কপালের মধ্যে চাপ রাইলে তো হবে না, আমার কর্মের দোষ। ইতিহাস খুঁজে দেখি আমি কিন্তু 10 কেজি কিংবা 15 কেজি চিঠা কিংবা পাতা মিশাপ করিয়া মিক্সড করিয়া কিন্তু কি করেছি, আল্লাহ রাস্তায় দান করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবস্থা করে দিয়েছে, আমাকে যেহেতু চিঠা দিয়েছো, আমি তো ওয়াদা করেছি 700 গুণ বৃদ্ধি করে দেব। এই জন্য আমি তোমার ক্ষেতের মধ্যে চিঠাই বৃদ্ধি করে দিয়েছি,
ধান কেবলে বাড়াইয়া হারাইছে, 3 দিন পরে দেখি ধান লেগে গেছে। আমরা ওই যে দেখি ব্লাস্ট রোগ হয়েছে, এই ব্লাস্ট রোগ আর ব্লাস্ট রোগ কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে ঘোষণা করতেছে, জলে এবং স্থলে যা কিছু করে যারা বলে বান্দা তোমার দুহাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুত্তাকি বান্দারা যখন আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেব। এই যখন ইব্রাহিম আলাইহিস এরকম যখন কাবিলের কুরবানি গ্রহণ হলো না, কাবিল যখন বলল ক্বালা লা আতুলাবনাকা, হে হাবিল আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবারে হাবিল বললেন যে ভাইজান আমাকে হত্যা করে আপনি কি করবেন? নিশ্চয়ই তো ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কুরবানি তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এখন এই কথা বলা বলতে আমাদের নাকি সম্মানিত মুসলিম, এরপর বিস্তারিত ঘটনা, বিশাল ঘটনা, কতটুকু বলতে গেলে সময় হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাকে তার হাবিলকে তার ভাই কাবিলকে বলে একটা পর্যায়ে হত্যা করে ফেললো। একদিন যখন আদম আলাইহিস সালাম বলল যে আমি যখন কাবা ঘরে যাব, তো হে আকাশ তুমি কি আমার সন্তানদের দায়িত্ব নিতে পারবে? আকাশ বলল যে আদম আমরা আপনার সন্তানদের দায়িত্ব নিতে পারবো না। জমিনকে বলা হলো, জমিন বলল আমি দায়িত্ব নিতে পারবো না। পাহাড়কে বলা হলো, পাহাড় বলল যে আমরা দায়িত্ব নিতে পারবো না। এরপরে কাবিলকে বলল, কাবিল বলল হ্যাঁ আমি আপনার সন্তানদের দায়িত্ব নিব। আপনি ফিরে এসে দেখবেন যে এমন অবস্থা দেখবেন আপনি খুব খুশি হয়ে যাবেন। আমরাও কিন্তু মানুষের দায়িত্ব নেই, কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করি না, ঠিক কিনা? বিভিন্ন কথা দিয়ে কিন্তু চেয়ারে বসি, চেয়ারে বসার পর আমার কথা সব ভঙ্গ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন আলাইকুম মুনাফিকি সালাতুন ইদা হাদাথা কাযিবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা, তার মধ্যে একটা আলামত হচ্ছে সে যখন কোনো ওয়াদা করবে আর এই ওয়াদাটাকে কি করবে? ভঙ্গ করে দেবে। নির্বাচনের আগে এক ওয়াদা আর নির্বাচনের পরে আরেকটা ওয়াদা। সম্মানিত উপস্থিতি, নির্বাচনের কথা যেহেতু আসলো তাহলে একটু কথা বলি যে আমরা যখন পোস্টার ব্যানার ফেস্টুন গুলো দেখি, তখন ওই পোস্টার ব্যানার ফেস্টুনের নিচে আমরা দেখি যে অত্র ইউনিয়নের এলাকাবাসী বা অত্র ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দিন, আছে না নাই? অত্র ইউনিয়নবাসীর খেদমত করার সুযোগ দিন, আছে না নাই? এখন আমরা মনে করি কি যারাই আমরা নির্বাচনে দাঁড়াই আর যারা জয়লাভ করে তারাই শুধু খেদমত করবে, আর যারা ফেল মারলো তারা কি করবে? তারা যদি এইটা কোথায় ভাবে লিখে দিত যে আমি যদি জয়লাভ করি তাহলে আপনাদের খেদমত করব, আর যদি হেরে যাই তাহলে খেদমত করিব না, কি এই কথা যদি লেখা থাকতো তাহলে তো হয় মানতাম। কিন্তু দেখা যায় নির্বাচনে দাঁড়াইলো 9 জন চেয়ারম্যান প্রতীক নিয়ে, চেয়ারম্যানের জন্য 9 জন প্রতিযোগিতা করলো, একজন হলো আর একজনের মাথায় সমস্ত রাখিয়া বাকি 8 জন কোথায় গেল? কি বলো? বাকি 8 জনের কি খেদমত করা আমার দায়িত্ব নেই? আমি যে ওয়াদা করলাম আমি আপনাদের খেদমত করব, হারিবা জিতি। এখন জিতলে পরে খেদমত, হারলে পরে আরো তো অনেক কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বলতেছে ভাই মুত্তাকি বান্দাদের কুরবানি তো কবুল হয়ে যায়, সুতরাং মুত্তাকিদের কুরবানি যখন কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হলো, এবারে হাবিল বলল লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলনি মা আনা বিমাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বলল যে হে ভাই আপনি যখন আমাকে হত্যা করতে আসবেন আর আমি কিন্তু আপনাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না, আমার হাত কিন্তু আমি গুটায় রাখবো। কেন গুটায় রাখবো? এই কারণে গুটায় রাখবো যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। রব্বুল আলামিন
যিনি বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলতেছেন যে যখন কোনো ব্যক্তি হত্যা করবে, আমাদের এখন হত্যাকার্য সংঘটিত হয় কিনা, এই হত্যাকার্যগুলো যে ব্যক্তি সংঘটিত করে, এই হত্যাকার্য যারা সংঘটিত করে তাদের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় গিয়ে যোগ হয়ে যায়। কেননা তিনি প্রথম এই কাজটা করেছে, তিনি প্রথম কি করেছেন, হত্যাকার্যটা তিনি প্রথম সংঘটিত করেছে। সেখানে মাঝখানে অনেক ঘটনা রয়েছে, বলতে গেলে সময় অনেক চলে যাবে, সময় আমাদের সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবিলকে তার আমলনামার মধ্যে অনেকগুলো হত্যা নিদর্শন থাকবে। তিনি বলবে যে এতগুলো হত্যা আমি করিনি, আমি তোমার দেখে তোমাকে চিন্তা করে মানুষের হত্যা করছে, সুতরাং তার অংশ তুমি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের উপরে যোগ করে দিবে। এই জন্যই আমরা যখন কাউকে কোনো কিছু শেখাবো, সেটা যেন খারাপ কোনো কাজ না হয়। আবার এই খারাপ কাজ যদি তাকে প্রথম শেখা হয়, তাহলে সে যত খারাপ কাজ শিখবে এবং করবে, তার আমল কিন্তু আমার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কুরবানি করার তৌফিক দান করুন। তৎসঙ্গে আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।